গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি, চলে যাচ্ছে। তো যাই হোক, মশাই আজকে দুপুরবেলা এসে লাঞ্চ করবে, তাই রান্নার কোনো চাপ নেই। সকালবেলা উঠেই বরমশাই এখন আপাতত বাজারে গেছে একটু মাছ আনতে। হালকা পাতলা মাছের ঝোল করব। সানডে মানেই তো চিকেন ছিল, কিন্তু বরমশাই চিকেন খাওয়াটাও বারণ, তাই এখন সানডে মানে চিকেন নয়, হালকা পাতলা একটু মাছের ঝোল ঝোলই করার চেষ্টা করি। তা বলে যে একদম খাবে না সেটা নয়, মাঝে মধ্যে খেলে কিছু হবে না, মানে ওই প্রত্যেক রোববারেই আর খাওয়া যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। বরমশাই এখন বাজারে গেছে, আসুক, দেখা যাক কী কী মাছ আনবে। চলো দেখতে থাকো তোমরা। বরমশাই চলে এলো বাজার দিয়ে। কি এটা? কি মাছ এনেছো? কাচকি আছে, বাটা আছে। হ্যাঁ, কাচকি আর বাটা। কাচকি আর বাটা রাখো। চালতাটা বার করে নাকি মাছগুলো? না না, তোমার বার করতে হবে না। মাছ চাপটাবে না তো? না, চালতা এনেছো? চালতা দিয়ে টক। তো দেখো, বরমশাই একটুখানি ম্যাগি খেয়ে যাবে, তো ম্যাগি করে দিলাম, তারপর তো লাঞ্চে চলেই আসবে। আজকে মাছ, আর এখানে এনেছে বাটা মাছ আর পেটি, কাতলা মাছের পেটি। এই হবে আজকের মেনু। ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম, এতে মাছটা নষ্ট হবে না যত দেরিতেই রান্না করি না কেন। এখন আমার সংসারের অনেক কাজ আছে, সেগুলো সেরে নিয়ে তারপর রান্না করব। আজ যেহেতু বরমশাই লাঞ্চ বাড়িতে এসে করবে, তো ওই জন্য একটুখানি দেরিতে আর কি ঘুম থেকে উঠেছি। শীতের সকাল তো, প্রত্যেক দিনই তো ভোরবেলা উঠতে হয়। মেয়ের এখন পরীক্ষা চলছে, মানে যেদিন তোমরা এই ভিডিওটা দেখছো তখন অলরেডি শুরু হয়ে গেছে মেয়ের পরীক্ষা। তো ওই জন্য এদিক ওদিক করে ব্লগগুলো দিচ্ছি, প্রত্যেক দিন পরপর দিতে পারছি না, এদিক ওদিক আপ ডাউন করে আর কি দিচ্ছি পরীক্ষার কদিন। তো ততদিনে পরীক্ষা আর কি, যেদিন দেখছো তোমরা ভিডিও, পরীক্ষা শুরু হয়ে গেছে, তো প্রচুর চাপের মধ্যে আছি। তো যাই হোক, এখন যেহেতু মেয়ের সামনেই আর কি পরীক্ষা, তো এখন তো কোচিং টোচিং নেই, ওই জন্য কোচিং যাচ্ছে না দেখে একটু দেরি করেই উঠেছি আর কি ঘুম থেকে। কিন্তু সংসারের কাজগুলো কিন্তু বন্ধুরা টাইমের মধ্যেই শেষ করব। আর কিভাবে শেষ করব সেটাই আজকে তোমাদের দেখাবো। যে প্রথমে উঠেই স্টেপ বাই স্টেপ কাজগুলো তোমাদের তো অনেকবার বলেছি আমার ব্লগে, আমি মাথার মধ্যে সাজিয়ে নিই। তো সাজিয়ে নিয়েছি। বরমশাই অফিস বাজার টাজার করে ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন এই যে সংসারের কাজগুলো আগে চটপট করে নিচ্ছি। আর এগুলো করে নিয়ে রান্না করতে বেশি সময় লাগে না, মাছ রান্না করতে অন্তত বেশি সময় লাগে না, সবজি রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে, কাটতে, রান্না করতে, ধুতে অনেকটাই সময় লাগে। তো ওই জন্য রান্না করতে যেহেতু বেশি টাইম লাগবে না, মাছ রান্না করব, তাই একেবারে সংসারের কাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাটা করব, তাহলে কি হবে, টাইমটা বেশি লাগবে না। আর সেটাই আজকে করব। দেখো, বাসন টাসন মেজে নিয়েছি, আর আমি যা জিনিসপত্র খালি হয় না সেগুলো সমস্ত কিছু ধুয়ে তারপর আবার জিনিস রাখি। তো ওই শিশি বোতল আজকে কিন্তু প্রচুর কিছু মেজেছি, কাচাও হয়ে গেছে, আর এখন আমার স্নানও হয়ে গেছে।
আর স্নান করার আগে দেখো এখন প্রচুর যেহেতু মশা হয়েছে, উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে গ্যামাক্সিন ছড়িয়ে দিয়েছি, মানে ওই ব্লিচিং পাউডারে কিন্তু মশা পোকামাকড় এসব হয় না। তো দেখো আস্তে আস্তে সাবধানে ছড়িয়েছি, গাছে লাগলে গাছ কিন্তু মরে যায়, তো সাবধানে ছড়িয়ে টড়িয়ে এখন স্নান টান হয়ে গেছে। আর এই জামাটা মেলে দিচ্ছি, মেলে ঠেলে দিয়ে এখন পুজো করে তারপরে রান্নার দিকে যাব। আজকে একটা কমেন্টের রিপ্লাই দেবো, কিন্তু তোমার চ্যানেলের নামটা আমি বললাম না, তোমার রান্নার চ্যানেল, তুমি আমাকে জিজ্ঞেস করেছো সেদিনের ব্লগে আমি বলেছিলাম তোমাদের যে আমি আগের চ্যানেলটা আমার দুটো বড় বড় ভুল করেছিলাম ইউটিউবে, ভুল করা সত্ত্বেও ভুলটা শুধরে নিয়ে যদি টিকে থাকতাম তাহলে আমার সফলতা আসতো। আর আমি আর কি ছেড়ে দিয়েছি চ্যানেলটা, আমার সমস্ত কিছু পূরণ হয়ে গেছিল। তা সত্ত্বেও আমার মনে হয়েছিল ছেড়ে দেওয়াটাই বেটার হবে। তাই তুমিও জিজ্ঞেস করেছো যে তোমারও সমস্ত কিছু পূরণ হয়ে গেছে, তুমিও তোমার ছেলে হয়তো কটা ভিডিও ডিলিট করে দিয়েছে, এরকম একটা কিছু লিখেছিলে মেসেজে, যে তুমি কি করবে আমাকে রিপ্লাই দিতে বলেছো। দেখো আমি কি করেছি সেটা দেখে তোমার কিন্তু সেই ডিসিশানটাই নেওয়াটা উচিত না। আমার যেটা মনে হয় আমি সেটা তোমাকে বলছি। যেহেতু মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম ইজ এ লং টাইম, অনেকটা সময় লাগে। আর এটা কিন্তু প্রথম পূরণ করতে গিয়েই অনেকটা সময় লাগে, তারপরে হয়তো আর সময় লাগবে না। তো যাই হোক, এটা অনেকটাই যেহেতু সময়ের ব্যাপার, তো তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার ডিসিশান হওয়া উচিত। ভালো করে ভাবনা চিন্তা নিয়ে তারপর ডিসিশান নেবে। আমার মনে হয় তোমার যদি ভিউজ ঠিকঠাক মতো আসে, লাইক ঠিকঠাক মতো পড়ে, তাহলে তো তোমার কোনো প্রবলেম নেই। কারণ ভুল করেও ভুলটা যদি শুধরে নেওয়া যায় তাহলে কোনো প্রবলেম হয় না। হয়তো সফলতা আসতে একটু দেরি হয়, কিন্তু আসেই, অসুবিধা নেই। এই হচ্ছে বাটা মাছের পাতলা ঝোল করেছি, এর মধ্যে একেবারে মেয়ের পেটিটাও দিয়ে দিয়েছি। আর পুঁই শাক হবে, আর এই ফলগুলোর চাটনি হবে, আর চুনো মাছের টক হবে চালতা দিয়ে। চালতাটা সিদ্ধ হচ্ছে, আর এখানে ভাত হয়ে গেছে এই, আর এখানে উচ্ছে ভাতে দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। কিছু ভাজা মাছ রেখেছি। তোমাদের সেদিন দেখিয়েছিলাম পুঁইশাকটা প্যাকেটে রাখলে কতটা ফ্রেশ থাকে, দুদিন পরে কিন্তু বন্ধুরা রান্না করছি, ভালো করে খেয়াল করো, একদম ফ্রেশ রয়েছে, তাজা পুরো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে সেই লাল ফলটা দেখালাম যেটাকে টক ঢেঁড়স বলে, টক ঢেঁড়স। তো দেখো এটা চাটনি খায় এরকমভাবে, যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তারা দেখে নাও। আর এই দানাগুলো এরকমভাবে ফেলে দেয় ভেতরে। আর যদি মনে হয় তোমার ভিউজ ঠিকঠাক মতো আসছে না, তাহলে ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে ডিসিশান নিও। আমি ছেড়েছি দেখে তোমাকেও যে ছাড়তে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। তো যাই হোক, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। আর নামটা আর বললাম না তোমার আজকে, আর কেন বললাম না সেটা আশা করি বুঝতে পেরেছো। তো দেখো সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এই চাটনিটা কিন্তু দারুণ লাগে খেতে, যারা কোনো দিন খাওনি করে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। আর এই যে মাছ ছাছ সমস্ত কিছু এখন রান্না হয়ে গেছে, পুঁইশাকটা হলেই হয়ে যাবে। এটা হচ্ছে চালতা দিয়ে টক করেছি, ভাজা মাছ সমস্ত কিছু তো দেখালাম। আজ অনেক কিছু হয়েছে, কিন্তু আমি কী দিয়ে খেয়েছি বলো তো? আমি খেয়েছি এটা বাটা মাছের ঝোল, আমি খেয়েছি পুঁইশাক দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে ঝালঝাল করে, আর সঙ্গে একটা গোটা পেঁয়াজ। ও বাবা, অমৃত, এর থেকে ভালো খাবার কিছু হতেই পারে না। আমি তো মাছ খাই না, খেলে বমি হয়ে যায় আমার, জানো তো, আমি কিচ্ছু খেতে পারি না সেদিন আর মাছ খেলে। তো একটু না মুখে দিলে বরমাসাইও খাবে না, একটু খুঁটে মুখে দিয়েছি, ব্যাস। তো দেখো এখন রান্না বান্না হয়ে গেছে, মেয়ে তখন পড়ছিল দেখে বিছনাটা আরেকবার একটু স্নান করতে গেছে, একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে টেড়ে নিয়ে, সকালে ঝেড়েছিলাম, আরেকবার একটু ঝেড়ে টেড়ে নিয়ে এই যে ভালো করে গ্যাসটা এখন সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে জল পাল্টি ভালো করে মুছে ঠুচে নিচ্ছি, মুছে পরিষ্কার করে দিয়াল ঠিয়াল সমস্ত কিছু, যেহেতু মাছ রান্না করেছি সার্ফ দিয়ে মুছবো, প্রত্যেক দিনই মোছার চেষ্টা করি, প্রত্যেক দিন না হলেও একদিন বাদে বাদে মুছি, আর যেদিন মাছ মাংস করি সেদিন তো সার্ফ দিয়ে মেজেই রাখি। তো দেখো
এখন ঘর ঠরও সার্ফ দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, দেয়াল টিয়াল সমস্ত কিছু। আর এখন প্রচুর বাসন বেরিয়েছে, দেখো এই বাসন টাসনগুলো এখন মাজবো, মেজে ঠেজে নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু সময়ের মধ্যে যদি একটু স্টেপ বাই স্টেপ কাজগুলো করা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব। এখন প্রায় ওই 2টোর কাছাকাছি বাজে, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। দেখো বাসন টাসনও মাজা হয়ে গেছে, একটু পরেই বরমশাই এসে যাবে, তারপর আমরা লাঞ্চও করে নেবো একসঙ্গে। তো দেখো এখন সন্ধে দিয়ে সন্ধ্যের সমস্ত কাজকর্ম করে একটু আজকে দুধ চা বসিয়ে দিয়েছি। বরমশাই যেহেতু সন্ধ্যা দুপুরবেলা চলে এসেছিলো, দুপুর মানে কি ওই 3টে নাগাদ এসেছিলো। তো গুড ইভিনিং বন্ধুরা। আর এই সেই যে তিলের বিস্কুটটা সেটাও নিয়ে নিয়েছি সাথে। তো চলো এনজয় করে এখন সবাই মিলে চাটা খেয়ে নিই। সব কিছুর মেন কথা হচ্ছে বুদ্ধি কিন্তু বন্ধুরা। তো দেখো বরমশাই আসার সময় এই বাদাম আর ওই ছোট ছোট গাজরগুলো এনেছিল, আর একটু চাটা খেয়ে এবার একটুখানি বাইরে দরকার ছিল, তো গেলাম বাইরে, দরকারটা সেরে এবার বরমশাই বাইরে বেরিয়েছি। একটু ফুচকা খাবো না, হতেই পারে না। আর একটা ফুচকা খেয়ে মনে হচ্ছে 20 বছর পরে আবার আর একটা ফুচকা পাবো, এত লাইন পড়েছে ফুচকার দোকানে। মানে কোনো অকেশন থাক আর না থাক প্রত্যেক দিনই ভিড় হয়। তো দেখো যখনই আমি খেতে যাচ্ছি ক্যামেরাটার সামনে বরমশাইয়ের হাতটা চলে আসছে। তো যাই হোক, যেটা বলছিলাম, সব কিছুর মূল মন্ত্র হলো বন্ধুরা বুদ্ধি। বুদ্ধি করে যদি কাজ করতে পারো তাহলে কিন্তু যে কোনো মোমেন্টে যে কোনো কাজ করা সম্ভব। দেরি করে উঠেও টাইমের মধ্যে কাজ করা যায়। আর যদি ওই দেরি করে উঠেই টেনশনে ভুগে যাও, যে টেনশনে পড়ে যাও যে ও বাবা দেরি হয়ে গেছে, কী করে কী করব, কী করে কী করব, এই সব যদি টেনশন নিয়ে নাও তাহলে কিন্তু ওই কোনটা ছেড়ে কোনটা করবে এই করতে গিয়ে বেলা বয়ে যাবে। শীতের বেলা সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যাবে, সব কাজে দেরি হয়ে যাবে। কিন্তু উঠেই যদি ঠান্ডা মাথায় আগে চিন্তা করে নাও কোন কোন কাজটা করলে কাজগুলো আগে হবে অথচ গুছিয়ে হবে, সেরকমভাবে যদি করো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মতো আমি ওই জন্য সবসময় আগে মাথায় সাজিয়ে নিই যে কোন কাজটার পর কোন কাজটা করলে সুবিধা হবে, সেই কাজটা আগে করি। তো ওরকমভাবে করলে পরের কাজগুলো দেখবে স্টেপ বাই স্টেপ এমনি হয়ে যাবে। তো বাড়িতে চলে এসেছি, চলে এসে একটুখানি ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে একটুখানি আটা মেখে নিচ্ছি, রুটি করব। কারণ মেয়ে আর আমি কেউ ওই সকালের খাবার টাবার খাবো না, খেলেই বমি পাবে। মাছের পাগের কোনো জিনিস আমরা কেউ রাত্রিবেলা এঠো কিছু খাই না, মাছের মানে মাছ মাংস যাই হোক রাত্রিবেলা কিছু খাই না। ওই জন্য যা থাকবে কালকে হয়ে যাবে, আবার আছে তো ঠিকই, মানে কালকে হয়ে যাবে আবার। রাতের বেলা ছোলার ডাল আর রুটি, এই হবে ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর তোমরা সবাই আমার মায়ের জন্য অনেক প্রার্থনা করেছো, তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আমার তরফ থেকে ভালোবাসার কোনো দিনও কোনো কমতি হবে না তোমাদের জন্য। তোমরাও তোমাদের পরিবার পরিজন নিয়ে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনা আমি প্রত্যেক দিন যখন পুজো করি সন্তোষী মাকে বলি। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু যেন তার পরিবার পরিজন নিয়ে ভালো থাকে। টাটা।